الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنى تؤفكون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে
পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারায় আমার কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন কর্মব্যস্ততা, বিভিন্ন গুনাহের পরিবেশ থেকে বিরত রেখে আজকের এই ওয়াজ মাহফিল জালিসুর রহমান, জান্নাতের বাগিচার মধ্যে আসার বসবার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে দিল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই মাহফিল পর্যন্ত আসার যোগ্যতা ক্ষমতা দিয়েছেন কে ভাই? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনের বুকে নিজ দয়ায়, নিজ কুদরতে আসমানের নিচে আর জমিনের উপরে আমাদেরকে সৃষ্টি করছেন, ঠিক কি না? আমাদের স্রষ্টা কে? কে ভাই বলি? আল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে মানুষ না বানিয়ে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হাইওয়ান জানোয়ার
বানাইতে পারতো না ভাই? পারত। আল্লাহ তাআলা আমাদেরকে হাইওয়ান, জানোয়ার, হিংস্র জন্তু, যদি আল্লাহ তাআলা আমাদেরকে গবাদি পশু হিসেবে সৃষ্টি করত, এই মুহূর্তে আমার অবস্থা, আমার জায়গা কোথায় থাকতো ভাই বলেন? আমার আপনার জায়গা, আমার আপনার ঠিকানা ওই জায়গাতে হতো যেই জায়গার মধ্যে আমার আপনার ঘরের মধ্যে, গোয়াল ঘরের মধ্যে গরুগুলোর গলার মধ্যে রশি লাগানো অবস্থায় জীর্ণ শীর্ণ জায়গায়, নাপাক জায়গায় খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। আমাকে আপনাকে যদি আল্লাহ তাআলা মানুষ না বানিয়ে গবাদি পশু হিসেবে জমিনের বুকে সৃষ্টি করত, আমার আপনার ঠিকানা ঠিক ওই জায়গায় হইতো যেইখানে আমার আপনার গবাদি পশুকে নাপাক জায়গায় বেঁধে রাখা হয়েছে। আমার আপনার গলার মধ্যে রশি লাগানো অবস্থায় ওইখানেই এই মুহূর্তে বাধা থাকত, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। পৃথিবীর বুকে সবচাইতে উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করছেন, ওয়া কাররামনা বনি আদম। বনি আদমকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছে। বলে ফেরেশতাদের থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন, বলেন সুবহানাল্লাহ। এতে খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। আল্লাহ তাআলা এই মানব জাতির জন্য, আল্লাহ তাআলা এই মানুষ জাতির জন্য আর জিন জাতিকে আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন ভাই? বিধান। সমস্ত সৃষ্টিকুলের মাঝ থেকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলকে দুই ভাগে বিভক্ত করছেন। কয় ভাগে? দুই ভাগে। এক ভাগের মধ্যে মানব জাতি এবং জিন জাতিকে রাখছেন, আর এক ভাগের মধ্যে সমস্ত কুল কায়নাতকে আর এক ভাগের মধ্যে রাখছেন। কোন ভাগকে, কোন অংশকে, কাদেরকে আল্লাহ তাআলা কোন উদ্দেশ্যে সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে খুলে খুলে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমি রব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আমি আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য। আমি রব্বুল আলামিন মানব জাতিকে এবং জিন জাতিকে কেবলমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। ও মুসলমান, আল্লাহর গোলাম, আজকে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু আমি আপনি মুসলমান জমিনের বুকে আসার পরে আজকে ওই মালিককে ভুলে গিয়ে, ওই রবকে ভুলে গিয়ে আজকে দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার সম্পদের পিছনে পড়ে ওই মালিককে ভুলে গিয়েছি, সম্পদকে আপন মনে করেছি, দুনিয়াকে আপন মনে করেছি, আর আখিরাতকে পিছনে ফেলে দিয়েছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের বুকে শ্রেষ্ঠত্ব দান করে আল্লাহ তাআলা আমাদের বিধান দিয়ে দিয়েছেন। কি বিধান? আল্লাহকে চিনতে হবে। বিধান কি ভাই? লিয়াবুদুন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে লিয়ারিফুন, আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের বুকে সৃষ্টি করছেন, বলেন সুবহানাল্লাহ। আমি আপনি কে ছিলাম? আমার আপনার পরিচয় কি ছিল? ছিল নাকি ভাই? আমার যদি বয়স 30 বছর হয়ে থাকে, আপনার বয়স যদি 60 বছর হয়ে থাকে, 30 বছর পূর্বে আমার আপনার অস্তিত্ব কি ছিল? কেউ বলতে পারবো?
কেউ বলতে পারবো না, কারোই বলার ক্ষমতা নেই। আমার যদি 30 বছর বয়স হয়ে থাকে, 30 বছরের পূর্বে আমার কোনো অস্তিত্ব ছিল না কি ভাই? অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছেন কে? কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ। অনস্তিত্ব থেকে অস্তিত্ব যে মালিক দিয়েছেন, ওই মালিকের গোলামি করার জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা জমিনের বুকে সৃষ্টি করছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যে কথা বলতেছি, এই কথা বলার যে ক্ষমতা, যোগ্যতা, এই ক্ষমতার মালিক কে ভাই? আল্লাহ। আল্লাহ তাআলা, আমি আপনি মুসলমানের ঘরে যে আল্লাহ তাআলা জন্ম দিছেন, আমি আপনি কি কেউ দরখাস্ত করছিলাম যে জমিনের বুকে আল্লাহ তুমি আমাদেরকে মানুষ যদি বানাও, তাহলে আমাদেরকে মানুষ যেহেতু বানাবা, তাহলে মুসলমানের ঘরে জন্ম দিও? কেউ দরখাস্ত করছিলাম নাকি ভাই? কেউ করছিলাম? কেউ করি নাই। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে তো সৃষ্টি করছেন, এর সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারার ঘরেও জন্ম দিতে পারতেন কিনা? পারতেন। ইহুদি খ্রিস্টান না বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে, ঈমানদারের ঘরে আল্লাহ তাআলা জন্মদান করছেন। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পর আমার আপনার যেই কাজ, সময় যেহেতু সংক্ষিপ্তভাবে আলোচনা করতে হবে, রাত্র তো বেশি গভীর হবে না। ঈমান আনার পরে আমার আপনার যে জিম্মাদারি, যেই কাজ, সেটা হলো নামাজ। সেটা কি ভাই? কথা বলি ভাই, নামাজ। আমি আপনি ঈমান আনছি, ঈমান আনার পরে ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপরে? 5টি জিনিস। বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। এর মধ্যে প্রথমটা হলো ঈমান, কালিমা। দ্বিতীয়টা হলো কি? নামাজ। দ্বিতীয় অপশন কি ভাই? নামাজ। আল্লাহ তাআলা আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন। কি ফরজ করছেন? নামাজ। আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত যে নামাজ আমি আপনি পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ কিন্তু 5 ওয়াক্ত ছিল না কি ভাই? 5 ওয়াক্ত ছিল 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমরা জুম্মার মসজিদে, আমরা জুম্মার আলোচনার মধ্যে মেরাজের ইতিহাস আমরা শুনে থাকি। মেরাজ রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার সাথে দিদার করে উম্মতের জন্য হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন, ঠিক কিনা? প্রতিমধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, লম্বা চড়া ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে পরামর্শ দিয়েছেন, না, তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পড়া কিনা সম্ভব, কমাই নিয়ে আস। কমাইতে 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 আল্লাহ রাসূলের উপরে আল্লাহ তাআলা ফয়সালা দিয়েছেন যে তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজকে কি করলাম? ফরজ করে দিলাম। হ্যাঁ, তোমার উম্মত যদিও 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু আমি রব্বে কায়নাত, যদি কোনো বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি রব 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সব, ওই সবের মালিক আমি তাদেরকে বানাই দেব। সুবহানাল্লাহ। এই নামাজ থেকে আজকে আমি আপনি অনেক গাফেল, ঠিক কিনা বলেন? আজকে এই নামাজ থেকে অনেক গাফেল। নামাজ পড়তে ভালো লাগে না। মসজিদে ফজরের নামাজে 2-3জন মুসল্লি হয়, আছে কিনা ভাই? এলাকার মধ্যে কি 2-4জন লোক আছে না আরো বেশি আছে? বেশি। কিন্তু নামাজে গাফলতির কারণে, নামাজে শিথিলতা প্রদর্শন করার কারণে আজকে মসজিদগুলো শূন্য। মসজিদে নামাজ হইতেছে না, মসজিদে নামাজে মুসল্লি হইতেছে না। এর কারণ নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই, ঠিক কিনা বলেন? অথচ নামাজ মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। এই নামাজ পড়ার জন্য আমাকে আপনাকে কষ্ট করতে হয় না। কষ্ট করতে হয় নাকি ভাই? অনেক দেশ আছে যেই দেশে
প্রকাশ্যে নামাজ পড়তে পারে না। আছে না ভাই? অনেক দেশ আছে যেই দেশে প্রকাশ্যে আজান দিতে পারে না। আছে না ভাই? আছে। যে অনেক দেশ আছে যেই দেশে প্রকাশ্যে কুরবানি করতে পারে না। আছে কি না? আছে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ওই দেশে জন্ম দিত যেই দেশে প্রকাশ্যে আজান দেওয়া যায় না, প্রকাশ্যে নামাজ পড়ানো যায় না, তাহলে আমার আপনার কি অবস্থা ছিল বলে? আমার আপনার আল্লাহ তাআলা কত সুখ শান্তি সফলতা দান করছেন, কত সচ্ছলতার মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন কিনা ভাই বলেন? আমার আপনার কি নামাজ পড়ার জন্য পোশাক আছে না ভাই? একটা পোশাক না অনেকগুলো পোশাক? অথচ সাহাবীদের ইতিহাস, খাবারে কষ্ট, পোশাকে কষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ যদি পড়া যায়, আল্লাহ রাসূলের ঘরে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চুলায় আগুন ধরে নাই। চুলায় আগুন ধরানোর প্রয়োজনই পড়ে নাই, কারণ খাবারের কোনো ব্যবস্থা নেই। খাবারের কোনো ব্যবস্থা নেই। তারা কেমন ছিল? দো জাহানের বাদশার ঘরের আহাল পরিবার, দিনের পর দিন না খেয়ে জীবন কাটিয়েছেন, কিন্তু খোদার বিধান থেকে এক চুল পিছপা হয় নাই। হয়েছে কিনা ভাই? আজকে আমার আপনার অবস্থা কি? আজকে সামান্য একটু অসুস্থ হইলে নামাজ ছেড়ে দিচ্ছে। অথচ সাহাবীদের ইতিহাস খুঁজে দেখবেন, যাদের পরনের পোশাকই ছিল একটা, পরনের পোশাক ছিল একটা, পরিবারের স্বামী স্ত্রী ছেলে সন্তান, পোশাক কয়টা? একটা। পোশাক কয়টা ভাই? একটা। আল্লাহর হুকুম ছেড়ে দিছে? ছেড়ে দেয়নি। এমন একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এসে নামাজ পড়ে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে যখন আসে সবার শেষে আসে, আর যখন নামাজ শেষ হয়ে যায় সবার আগে চলে যায়। এইরকম ভাবে চলতেই থাকে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে আসে সবার পিছনে, আর নামাজ শেষ করে যাওয়ার সময় সবার আগে চলে যায়। এই দৃশ্য অন্যান্য সাহাবীরা দেখতে থাকে। দেখতে থাকতে এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ দাঁড়াইলেন, রিপোর্ট দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছ থেকে শুনেছিলাম মুমিনের জন্য মসজিদ হবে প্রশান্তির জায়গা, আর মুনাফিকের জন্য মসজিদ ভালো আরামের জায়গা হবে না। মসজিদ তার জন্য কষ্টের জায়গা হবে, বাজার তার জন্য শান্তির জায়গা হবে। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখেছি, সে যখন মসজিদে নামাজ পড়তে আসে সবার শেষে আসে, আর মসজিদ থেকে নামাজ শেষ হওয়ার সাথে সাথে সে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তাহলে আব্দুল্লাহ আনসারী মুনাফিক হয়ে গেল নাকি? আল্লাহর রাসূল বলতেছেন, খবরদার ওমর, তুমি সাবধানে কথা বলো। হতে পারে আব্দুল্লাহ আনসারীর পারিবারিক কোনো সমস্যা হতে পারে,
চলো আমরা আব্দুল্লাহ আনসারীর খবর নিয়ে আসি, তার পরিবারে কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে গিয়ে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম। প্রথমবার সালাম দিলেন, ভিতর থেকে কোনো উত্তর আসে না। দ্বিতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে কোনো উত্তর আসে না। তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে কোনো উত্তর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো যাই, হতে পারে ভিতরে কোনো সমস্যা আছে, আমরা চলে যাই। এর মধ্যে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সাথে সাথে ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ রাসূল বলতেছেন, ও আব্দুল্লাহ আনসারী, আমি তোমাকে তিনবার সালাম করেছি, তোমাকে 3 বার ডাকা হয়েছে, তুমি কেন দরজা খুললে না? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন আর বলতেছেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা আমাকে এত দরিদ্রতা দান করেছেন। আমার পরিবারের আমরা 2 জন লোক, আমি আর আমার স্ত্রী, আমাদের পোশাক হলো একটা, মানুষ হলাম 2 জন, পোশাক হলো একটা। যখন নামাজের সময় হয়ে যায় তখন আমি আমার স্ত্রীর কাছ থেকে পোশাকটা নিয়ে যাই। পোশাকটা নিয়ে যাওয়ার পরে আমি নামাজ পড়ার পরে যখন নামাজ শেষ করি, সালাম ফিরানো হয়, তখন আল্লাহ তাআলার ওই কালামের আয়াত আমার স্মৃতিপটে ভেসে ওঠে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও জমিনের মুসলমানেরা, শুনে রাখো, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর তোমরা তোমাদের পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যখন নামাজের মধ্যে ইমাম সাহেব যখন তেলাওয়াত করতে করতে যখন নামাজ শেষ হয়ে যায়, যখন ডানে বামে সালাম ফিরানো হয়, তখন এই আয়াত আমার স্মৃতিপটের মধ্যে বেঁচে ওঠে। আমার উপরে যেই রকম ভাবে নামাজকে ফরজ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে আমার স্ত্রীর উপরেও নামাজকে ফরজ করা হয়েছে। এই আয়াত যখন আমার স্মৃতিপটের মধ্যে বেঁচে ওঠে, তখন আর আমি মসজিদে থাকতে পারি না। আমি মসজিদ থেকে বের হয়ে আমি ঘরের মধ্যে চলে আসি। আসার পরে আমার শরীরের কাপড় আমি আমার স্ত্রীর জন্য খুলে দেই, আর স্ত্রী তখন নামাজ আদায় করে। ওগো নবীজি, আমি ওই সময় আমি আমার স্ত্রীকে ডাক দিতে চেয়েছিলাম যে, দো জাহানের বাচ্চা আমাকে ডাক দিতেছেন, দো জাহানের বাচ্চা আমাকে সালাম করতেছেন। আমি আমার স্ত্রীকে ডাক দিতে চেয়েছিলাম, কিন্তু আমি চিন্তা করলাম আমার বিবি তো আর কোনো ব্যক্তির কাছে সামনে দাঁড়াই নাই। ওই বিবি দো জাহানের বাচ্চা নয়, সমস্ত কুল কায়নাতের মালিক আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, যার কারণে আমি আমার স্ত্রীকে ডাক দেই নাই। দ্বিতীয়বার যখন আপনি সালাম করেছেন, এই অবস্থাতে আমার বিবি নামাজরত অবস্থায় ছিল, আমি ডাক দিতে পারি নাই। বিবি নামাজরত অবস্থায় ছিলেন, ওই সময়ও আমি ডাক দিতে পারি নাই। যখন আপনি তৃতীয়বার সালাম দেওয়া হয়ে গেছে, এরপর আমার বিবি যখন সালাম ফিরাইছেন, ওই সময় আমি আমার বিবির কাছ থেকে পোশাক নিয়ে, কাপড় নিয়ে আমি এখন আপনার জন্য দরজা খুলে দিয়েছি। এরকম অবস্থা আমাদের আছে নাকি ভাই? একটা পোশাক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়াই ধরে বলতেছেন আর কাঁদতেছেন, সাহাবীদেরকে বলতেছেন, তোমরা কি দুনিয়ার জমিন থেকে জান্নাতি যুবক দেখতে চাও? সকলেই বলতেছে হ্যাঁ, যদি জমিনের বুকেই যদি জান্নাতি মানুষ দেখা যায় তাহলে অনেক ভালো হয়। আল্লাহর রাসূল বলতেছেন,
ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ আনসারীকে তোমরা তাকাও, এ আব্দুল্লাহ আনসারী হলো জান্নাতি যুবক। সুবহানাল্লাহ। এরপরে শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মর্মান্তিক ঘটনা মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের উঠানের দিকে তাকাই দেখতেছেন একটা শিশু বাচ্চাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আব্দুল্লাহ আনসারী, ওই শিশু বাচ্চাকে কেন শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওই শিশু বাচ্চা হলো আমার সন্তান, আর এই সন্তান ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করে। আপনি দেখতেছেন আমাদের বাড়ির উঠানে একটা খেজুর গাছ ঝুলতেছে, ওই খেজুর গাছের মালিক হলো একজন কাফের, একজন ইহুদির খেজুর গাছ। ওই খেজুর যখন এই আমার বাড়ির উঠানে পড়ে, একদিন আমি লক্ষ্য করেছিলাম আমার সন্তান ওই খেজুর খাওয়ার কারণে ওই ইহুদি গলার থেকে মুখের মধ্য থেকে ওই খেজুরকে বের করে ফেলেছিল। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনার মুখে শুনেছি যদি কোনো ব্যক্তি হারাম জিনিস ভক্ষণ করে ওই শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। ওগো নবীজি, আমি আমার সন্তানকে যখন আমি কোনো কাজের কারণে বাইরে যাই, আমার স্ত্রী বাড়ির কাজের মধ্যে ব্যস্ত থাকে, হতে পারে আমার সন্তান ওই ইহুদির বাগানের ওই ইহুদির গাছের খেজুর উঠানের মধ্যে পড়ার কারণে ওই খেজুর খেয়ে ফেলবে, আর আমার সন্তানকে কাল হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে সে ধরা খেয়ে যাবে, আর তাকে আমার সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করবে। এইটা আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না, এই কারণে আমার সন্তানকে শিকল দিয়ে বেঁধে রাখি। চিন্তা করছেন, একটা শিশু বাচ্চা এই ইহুদির বাগানের ইহুদির খেজুর গাছের থেকে একটা খেজুর খেয়ে ফেলবে, হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর লালিত পালিত হয়েছে হারাম দ্বারা। ওই ইহুদি দরিদ্র সাহাবী নিজের সন্তান যাতে করে হারাম ভক্ষণ না করতে পারে, এই জন্য শিশু বাচ্চার গায়ে শরীরের মধ্যে পায়ের মধ্যে শিকল বেঁধে খুঁটির সাথে বেঁধে রাখত। কি কারণে? যাতে করে হারাম ভক্ষণ করতে না পারে। আর ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোশাক আছে, একটা পোশাক। আমাদের কি একটা পোশাক আছে নাকি ভাই? একটা পোশাক। এর পরেও আজকে নামাজে আমার আপনার গাফলতি। আজকে মাহফিলের মধ্যে ওয়াজ শুনবো তো অনেকে এশার নামাজ পড়ি নাই, ওয়াজ শুনে চলে যাব, অনেকে ফজরের নামাজও পড়বো। আছে কিনা ভাই? এই জন্য ভাই আমার আপনার অবস্থা কি হবে? আমার আপনার আখিরাতের ময়দানে, আমার আপনার কবর, আমার আপনার হাসর মিজান পুলসিরাতের এই ঘাটিগুলোতে আমার আপনার কি অবস্থা হবে? আমার আপনার চিন্তা করা দরকার আছে না ভাই? আছে কিনা ভাই? এই জন্য ভাই এই মাহফিলের দ্বারা উদ্দেশ্য হলো আমার আখিরাতের কিছু পাথি অর্জন করা। কি অর্জন করা ভাই? আখিরাতের পাথিও অর্জন করা। এই জন্য আজকে থেকে আমি আপনি শিক্ষা নিয়ে যাব যে আমি আপনি নামাজ কাজা করব না, নামাজ ছেড়ে দেব না। সময় সংক্ষিপ্ত, 15 পর্যন্ত সময় দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমি যতটুকু কথা বললাম এর থেকে যদি শিক্ষা নেওয়ার থাকে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে আখিরাতের পাথে অর্জন করে
ওই জান্নাত নামক নিয়ামত হাসিল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।